গেল ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুজনের প্রাণহানি দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অ্যান্ড ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার সকালে রাজধানীর কল্যাণপুরে অর্গানাইজ ক্রাইম উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান। বলেন, বিয়াম ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দিতেই পরিকল্পিতভাবেই পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ঘটনার মূল পরিকল্পনাকারী প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তার ভাড়াটের সহযোগী আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহত আব্দুল মালেক ও ফারুকও জড়িত ছিল বলে জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হলে সিসিটিভি ফুটেজ ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মূল রহস্য উদ্ঘাটন করে পিবিআই। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত উপনীত হয় যে এটি এসি বিস্ফোরণ জনিত নয়। এসি যদি ব্লাস্ট করতো তাহলে এসির আউটডোরটা সঠিক আছে, এসি আউটডোরে কোনো ক্ষতি হয়নি। অন্য কোনো কিছু ছিল কিনা সেই জন্য আমরা কেমিক্যাল অ্যানালিসিসের জন্য একটা রিপোর্ট পাঠিয়েছি। আগামীকালকে সম্ভবত রিপোর্টটা আমরা পেয়ে